নমস্কার দর্শক বন্ধু, আমি মাতৃসাধক আচার্য সাধন শাস্ত্রী আজকে অনেক দিন পর নতুন একটি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সামনেই আসতে চলেছে, আপনারা জানেন, বামদেবের আবির্ভাব তিথি, অর্থাৎ যিনি তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করে তারামায়ের দর্শন পেয়েছিল কৌশিকী অমাবস্যায়। সেই বামদেবের আবির্ভাব তিথি হচ্ছে আগামী 9ই মার্চ, যেদিনকে অমাবস্যা তিথি পড়েছে। এই যোগটাকে আপনাদেরকে কাজে লাগাতে বলবো। আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে যারা কাজ পাননি, প্রতারিত হয়ে গেছেন, ঠকে গেছেন, তারা এই দিনটিকে কাজে লাগান। আপনারা ঘরে বসেই কাজে লাগান। যে কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যেতে হবে এমন কোনো কথা নয়। আপনারা ঘরে বসে যোগটাকে কাজে লাগান। কি করবেন দর্শক বন্ধু? যাদের প্রচণ্ড আর্থিক সমস্যায় ভুগছেন, মানে অর্থ কিছুতেই হাতে থাকছে না, অর্থ যেটুকু রোজগার করছেন খরচা হয়ে যাচ্ছে, অর্থ কিছুতেই সঞ্চয় হচ্ছে না, তো এই অর্থকে কি ধরে রাখা যায়? হ্যাঁ দর্শক বন্ধু, এই অর্থকে ধরে রাখা যায়। এই বামদেবের আবির্ভাব তিথিতে, এই অমাবস্যা তিথিতে যদি গুপ্ত ক্রিয়া আপনি আপনার ঘরে বসে করতে পারেন, আপনি চমৎকার রেজাল্ট পাবেন, আপনি অর্থকে ধরে রাখতে পারবেন। যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, অর্থাৎ বিবাহ হচ্ছে না, অনেক দেখাশুনো করছেন কিন্তু বিবাহের বাধার সৃষ্টি হচ্ছে, এই অমাবস্যা যোগটাকে যদি কাজে লাগাতে পারেন, আমি বলবো খুব শীঘ্র আপনাদের বিবাহ সুসম্পন্ন হবে। যারা বিভিন্ন শত্রুর জ্বালায় জর্জরিত, উন্নতি করছেন কিন্তু কিছুতেই শত্রুর থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনার ভালোটা অন্যের সহ্য হচ্ছে না, কোনো তান্ত্রিকের কাছে গিয়ে আপনার নামে তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে দিচ্ছে, এই অমাবস্যা যোগটাকে আপনারা ঘরে বসে কাজে লাগান, অনেক কিছু আপনারা রেজাল্ট বুঝতে পারবেন। কিন্তু দর্শক বন্ধু, সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান মানে আপনারা জানেন ফোনের ঝড় বয়ে যায়। আমি বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের সামনে আসি, কিন্তু আলোচনাগুলো করার সময় পাই না, কারণ এত মানুষের, দর্শক বন্ধুদের ফোন থাকে যে ফোনগুলো নিতে গিয়ে আলোচনাটা কমপ্লিট করে উঠতে পারি না। বলতে বলতে কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে, তার সাথে কথা বলে নিয়ে আজকে এই ধরনের আলোচনায় আজকে আমরা থাকব। নমস্কার, জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার থেকে। কার সম্পর্কে জানবেন? আমার নিজের বিষয়। জন্ম তারিখ? 1992। কত তারিখটা মাস্টার একবার বলুন? 1-3। 1-3? হ্যাঁ। 1992? হ্যাঁ। জন্ম সময়? 2:45 দুপুর। দুপুর 2:45। জন্মস্থান বলুন? ভাড়াঘাটা। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? আগেও দেখেছি, ফোন করেছি, ফোন লাগেনি, আজকে লাগলো। যাক, আজকে তারামা কৃপা করেছে, আপনি লাইন পেয়ে গেছেন, খুবই ভালো কথা। আপনার জন্মবারটা ছিল রবিবার? হ্যাঁ। আপনার হচ্ছে মকর রাশি, কর্কট লগ্ন, জানা আছে? জানা আছে। আচ্ছা চলুন, আপনার জন্মছক কি বলছে দেখি। জন্মছকে প্রথম সমস্যা হচ্ছে হওয়া কাজে বাধা। যে কাজ করতে যাবেন সে কাজে বাধা পড়বে, এক চান্সে কোনো কাজ হতে চাইবে না, যতটা খাটবেন, যতটা পরিশ্রম করবেন সে অনুযায়ী রেজাল্ট আপনি পাবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার মধ্যে অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে, আপনি জীবনে অনেক কিছু করতে চাইছেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বাস্তবটা কতখানি কঠিন সেইটা আপনি কিন্তু উপলব্ধি করতে পারছেন। বোঝাতে পারছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। কথাটা সঠিক না ভুল? একদম সঠিক। একদম সঠিক তো হবে, সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান সঠিক হতেই হবে। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে লগ্নের 7ম স্থানে শুক্র, মঙ্গল, শনি আর চন্দ্র একসাথে বসে গেছে। শনি মঙ্গলের সাথে বসে একটি ছন্ন ছাড়া দোষ তৈরি করেছে, এবং শনির সাথে চন্দ্র বসে একটি বীজ যোগ তৈরি করে বসে আছে। ঠিক আছে, এই দোষটার জন্য আপনি জীবনে যতই কিছু করার চেষ্টা করুন কিন্তু সাকসেস আপনার কিছুতেই আসবে না। আপনার দ্বাদশ স্থানে বৃহস্পতি বসে গেছে, অর্থনৈতিক সমস্যা আপনাকে প্রচুরভাবে ঘিরে ধরছে, অর্থ কিছুতেই আপনার কাছে থাকতে চাইছে না, যেটুকু আসে সেটুকু বেরিয়ে যায়। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। মেন কথা আমার বিবাহ নিয়ে সমস্যা, প্রচুর সমস্যা চলছে, মানে বুঝতে পারছি না, একটু জোরে পরিষ্কার করে বলুন। বললাম আমার বিবাহ নিয়ে। বিবাহ নিয়ে কি সমস্যা হচ্ছে? মানে দুবার আশীর্বাদ হয়ে গেছে, তাও কেটে গেছে, এই প্রবলেম। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার 7ম স্থানে মঙ্গল বসে আছে, একটি মাঙ্গলিক দোষ তৈরি করেছে। এখন এই মঙ্গলের সাথে শুক্র, শনি আর চন্দ্র বসে গেছে, আপনার ম্যারেড লাইফ পুরোপুরি ডিস্টার্ব, আপনার ম্যারেড লাইফ ভালো হবে না। না হবে না, কিন্তু আমি প্রতিটা তো অনেক জায়গাতে করেছি, কিন্তু কোথাও কাজ দিচ্ছে না। এ বলছে এটা, এ বলছে এটা।
মানে পাগল আপনি হয়ে শুনুন, যাচ্ছি। কিচ্ছু করতে হবে না। সামনের 9 তারিখে অমাবস্যা তিথি আছে, বামদেবের আবির্ভাব তিথি। হ্যাঁ যদি আপনি এসে পৌঁছতে পারেন আমার মায়ের মন্দিরে দমদম নাগের বাজার কলকাতায়, তাহলে আপনার দায়িত্ব সাধন শাস্ত্রী নিজের হাতে তুলে নেবে। তামাম পশ্চিমবঙ্গে জেলার মানুষ অপেক্ষা করে বসে থাকে কখন দাদার ক্রিয়াকর্মে আমরা একটু অংশগ্রহণ করতে পারবো। আমি প্রচুর মানুষের কাজ নিতে পারি না, খুব কম সংখ্যক মানুষের কাজ নিই। আপনি যদি এসে পৌঁছতে পারেন আপনার সমস্যা থেকে আমি 100% আপনাকে বার করে নিয়ে আসবো। বোঝাতে পারলাম? হ্যাঁ, কিন্তু এরকম মানে সমাজে এত যাচ্ছি কিন্তু খালি দিচ্ছ, মানে টাকাই নিচ্ছে, হচ্ছে না কোনো কিছু। আমার কাছে এলে টাকা পরের কথা, কিন্তু কাজ আপনি 100% পাবেন, এতটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তার কারণ হচ্ছে আমি তন্ত্র সাধনা করি, আমি 8-10টা জ্যোতিষীর মতো আজকে এখানে কালকে সেখানে চেম্বার করে বেড়াই না। বুঝতে পেরেছেন কি বললাম? আপনার যদি বিশ্বাসযোগ্য মনে হয় স্কলে দেওয়া দেখুন মোবাইল নাম্বার রয়েছে, বুকিং নাম্বার, একবার নাম লিখিয়ে যোগাযোগ করুন আমার সাথে। আমি কথা দিচ্ছি আপনাকে 100% আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? জয় মাতারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এই যোগটাকে আপনারা কাজে লাগান। খুব মারাত্মক যোগ। বছরে একবার বামদেবের আবির্ভাব তিথি অমাবস্যা, শিব চতুর্দশী ছেড়ে অমাবস্যা লাগছে। 8 তারিখে পড়েছে শিব চতুর্দশী, শিবরাত্রি। ওই দিনকে আমি মহামৃত্যুঞ্জয়ের কবচ তৈরি করতে চলেছি। যারা বিভিন্ন শারীরিক সমস্যা ফেস করছেন, অর্থাৎ দীর্ঘদিনের রোগ কিছুতেই আপনার সারছে না, ওষুধ আপনি খেয়েই চলেছেন কিন্তু রোগ থেকে আপনার মুক্তি হচ্ছে না, একটা বড় অঙ্কের টাকা খালি রোগের পেছনে ওষুধের পেছনে বেরিয়ে যাচ্ছে, আপনারা ফোনে নামগোত্র বলুন, আমি মহামৃত্যুঞ্জয়ের কবচ শিবরাত্রির যোগে তৈরি করব। এবং সেই অমূল্য কবচ যদি আপনি ধারণ করতে পারেন, আপনার শারীরিক দিক থেকে আপনি অনেকটা সুস্থ থাকতে পারবেন। বারবার আপনাদেরকে বলছি যোগটাকে কাজে লাগান। যারা অমাবস্যায় কাজ করাতে চাইছেন, আগামীকাল পরশুর মধ্যে আমার সাথে একবার দেখা করুন কলকাতায় দমদম নাগের বাজার। আপনারা জানেন সাধন শাস্ত্রীর কোনো চেম্বার নেই, পশ্চিমবঙ্গের বুকে সাধন শাস্ত্রী কোথাও চেম্বার করে না, কারণ আমি তন্ত্র সাধনা করি, তারা মায়ের সাধনা করি, যে কারণে আমার পক্ষে চেম্বার করা সম্ভব নয়। তামাম পশ্চিমবঙ্গের জেলার মানুষ, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে ছুটে আসছে। একজন মানুষ উপকার পেয়েছে, আরেকজন মানুষকে গিয়ে বলেছে যে না সাধন শাস্ত্রীর কাছে গিয়ে আমার কিন্তু উপকার হয়েছে। আপনারাও যান, আপনাদেরও কাজ হবে। এইভাবে কিন্তু সাধন শাস্ত্রীর মাতৃমন্দিরে ভক্তবৃন্দের ঢল নামছে। তাই আপনাদেরকে বলবো, অনেক তো হয়েছে দর্শক বন্ধু, অনেক কিছু তো করেছেন জীবনে। আপনার কি মনে হয় না আপনি সাকসেস পান? আপনি সমস্যা থেকে বেরিয়ে আসুন, তাহলে একবার আমার সাথে যোগাযোগ করুন, একবার, বারবার নয়। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে দেখবো। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ নমস্কার স্যার, জয় মাতা দা। কোথা থেকে বলছেন মা? আমি বালুঘাট থেকে বলছি। বালুরঘাট? হ্যাঁ হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলুন। 25/2/69। 25/2/69? হ্যাঁ হ্যাঁ, 1969, তাই তো? 69। হ্যাঁ, জন্ম সময় বলুন। বিকেল 5টা। বিকেল 5টা। জন্মস্থান কোথায়? বালুঘাট। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? না না, আমি দেখি, কিন্তু আজকে কি ভাগ্যক্রমে যে লাইন পেয়ে গেলাম, আপনাকে কি বলবো। সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান মানে হাজার হাজার মানুষ একসাথে ফোন করতে চেষ্টা করে, তারা মা যাকে কৃপা করে তার উপরে লাইনটা পাওয়া যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা বিশাল ভাগ্য আমার। আচ্ছা চলুন দেখা যাক কি জন্মছক কি বলছে। আচ্ছা জন্মবারটা ছিল মঙ্গলবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। আপনার হাজবেন্ডের হচ্ছে বৃষ রাশি, কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্রে জন্ম। জানেন আপনি এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকুই জানি। দেখুন, প্রথম কথা হচ্ছে ওনার হওয়া কাজে বাধা, যে কাজ করতে যাবে সে কাজে বাধা পড়বে, এক চান্সে কোনো কাজ হতে চাইবে না, যতটা খাটবে পরিশ্রম করবে সে অনুযায়ী রেজাল্ট উনি পাবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে রাগ জেদ, এইটাকে কন্ট্রোল করতে হবে। উনি উত্তেজিত হয়ে পড়লে মানে রেগে গেলে ওনাকে কন্ট্রোল করা খুব মুশকিল। উনি মুখ দিয়ে যেটা বলে সেটা বাস্তবে করে দেখায়, আর যেটা উনি বলে না ওনাকে দিয়ে কেউ করাতে পারে না। আমি যে কথাগুলো বলছি সমর্থন করেন মা? একদম একদম সঠিক বললাম তো? একদম। ওনার জন্মকুণ্ডলিতে অর্থনৈতিক সমস্যা প্রচুর পরিমাণে রয়েছে। অর্থ জীবনে রোজগার করছে ঠিকই, কিন্তু অর্থকে ধরে রাখতে পারছে না। একদম ঠিক। এবার আমি আপনাকে কারণটা একটু বলি। ওনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কেতুগ্রস্ত অবস্থায় একটি গুরু চণ্ডালী দোষ তৈরি করে বসে আছে। গুরু চণ্ডালী দোষ, এই গুরু চণ্ডালী দোষ থাকলে আর্থিক উন্নতি হয় না। অর্থ যতই আপনি আকর্ষণ করার চেষ্টা করুন, অর্থ বিকশিত হয়ে চলে যায়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সপ্তম, অষ্টম, নবম,
ভাগ্যস্থানে শুক্র, শনি আর রাহু বসে গেছে। শনির সাথে রাহু বসে গিয়ে একটি বীজ যোগ তৈরি করেছে। ওনার কোমরে, হাঁটুতে, পায়ে চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, অপারেশন ঘটার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। নার্ভের সমস্যা ওনার চলে আসতে পারে। ওনার শরীর স্বাস্থ্য নিয়েও অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। বোঝাতে পারছি? হ্যাঁ 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 আচ্ছা এখন ঘটনা হচ্ছে ওনার জন্মকুণ্ডলিতে যে সমস্যাটা রয়েছে, আপনি এটা কাউকে দেখিয়েছেন? প্রতিকার প্রতিবিধান কিছু করেছেন? এতগুলো কথা কেউ বলেনি। কেউ বলবে না তো, সাধন শাস্ত্রী বলে। আমার কাছে ডেট অফ বার্থ ফেলা মানে জলের মতো আমি অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিই। ওই আমার কাছে এলেন আর একটা বড় প্যাডের মধ্যে আমি লিখে দিলাম, এত টাকা বিল করে দিলাম, তাবিজ কবজ মাদুলি দেবো, তারাপীঠে দিয়ে চলুন হোমযজ্ঞ করবো। এইভাবে সাধন শাস্ত্রী প্রতিকার করে না। আমার কাছে এলে আমি কাজে কাউন্সিলিংটা করি, ভাগ্যের বিচারটা করি, তারপর যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথি থেকে আমি নিজের হাতে নামগোত্র ধরে সেই প্রতিকার করি, যে কারণে মানুষ আজকে কাজ পাচ্ছে। ছুটে ছুটে মানুষ সাধন শাস্ত্রীর কাছে আসছে। বোঝাতে পারলাম মা? হ্যাঁ 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 তাহলে আপনার করণীয় কি রয়েছে? আপনার করণীয় কি রয়েছে? এখন এখন প্রতিকার করা, এটাই। তাহলে আপনার যাকে ভালো লাগে তার কাছে করুন, যাকে বিশ্বাসযোগ্য মনে হয়, যাকে বিশ্বাসযোগ্য মনে হয় তার কাছে আপনি যান। আর যদি আমার কাছে আসেন তাহলে আগামী 9ই মার্চ বামদেবের আবির্ভাব তিথি, অমাবস্যা যোগ, ওই দিনকে আমি কাজ করব। আপনি যদি ওই দিন আসতে চান, বলুন কি বলছেন? বলছিলাম স্যার, ও কি মাঙ্গলিক? ওনার কোনো মাঙ্গলিক দোষ নেই। যে আপনাকে বলেছে ভুল বলেছে। এই তো এই রাম, ও মাঙ্গলিক বলে আমরা মাঙ্গলিক দোষ কাটিয়েছি, জানো তো? একদম ভুল কথা বলেছে। সাধন শাস্ত্রী কোনোদিনও ভুল বলে না। আমার কাছে আমি কাউকে ভয় দেখাই না, যেটা সত্য কথা আমি সেটুকুই তুলে ধরি। ওনার কোনো মাঙ্গলিক দোষ নেই। ওনার সপ্তম স্থানে বুধ বসে আছে এবং সপ্তমপতি শনি রাহুগ্রস্ত অবস্থায় রয়েছে। ওনার ম্যারেড লাইফে ডিস্টার্ব, মানে আপনাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া অশান্তি হয়। ছোটখাটো হয় হয়। কি সঠিক? হ্যাঁ 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 চলছে, মানে এইটা মাঙ্গলিক দোষের জন্য হচ্ছে না, মাঙ্গলিক দোষ নেই, এইটা হচ্ছে বীজ যোগের জন্য। শুধু মাঙ্গলিক হলেই যে ঝামেলা অশান্তি ছাড়াছাড়ি হবে এমন নয়। অনেক ক্যালকুলেশন আছে। জ্যোতিষশাস্ত্র এত সোজা জিনিস নয়। ওই টিভিতে সেজে গুজে বসে গেলাম হ্যাঁ 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 আর বড় বড় বক্তৃতা দিলাম, ওভাবে জ্যোতিষশাস্ত্র শেখা মানে অর্জন করা যায় না। মানুষকে ভালো করতে গেলে ভালো করার টেন্ডেন্সি রাখতে হয়। আপনার যদি প্রয়োজন মনে হয়, অনেক কথা বলে দিলাম, বুকিং নাম্বার রইলো, একবার যোগাযোগ করে নিন, ঠিক আছে? আচ্ছা, বেশি আর জিজ্ঞেস করা যাবে না, ঠিক আছে। ঠিক আছে, জয় মাতারা, ভালো থাকবেন, নমস্কার। জয়। হ্যাঁ, তো যে বিষয় নিয়ে আলোচনা করবো দর্শক বন্ধু, আলোচনা আর কি করব, এত লাইভে ফোন থাকে, আলোচনা আর করতে পারি না। আপনারা যারা এই সামনে 9ই মার্চ যে অমাবস্যা আসছে, যারা কাজ করাতে চাইছেন, আগামী কাল পরশুর মধ্যে আমার সাথে একবার দেখা করুন। আপনার জীবনে যত বড় সমস্যা থাকুক, যদি সেটা বাস্তবসম্মত হয়, সাধন শাস্ত্রী চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসবে, গ্যারেন্টি দিয়ে আমি বলছি। তার কারণ আমি চেম্বার করি না, আমি তন্ত্র সাধনা করি, মায়ের সাধনা করি। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মাতারা। নমস্কার, জয় মাতারা স্যার। কোথা থেকে বলছেন মা? আমি রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। আজকে দূরের ফোনগুলো প্রচুর আসছে, তার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলুন। 8/11/2008। 8/11/2008। হ্যাঁ স্যার। জন্ম সময় বলুন। 4:40 PM। 4:40? হ্যাঁ স্যার, PM। 4:40 PM। জন্মস্থান কোথায়? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? হ্যাঁ স্যার, দেখেছি। দুর্দান্ত আপনার অনুষ্ঠান। আপনার প্রেডিকশন এত ভালো, মানে বলে বোঝাতে পারবো না। খুব ভালো আপনার অনুষ্ঠান স্যার। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা চলুন, আপনার ছেলে জন্মবারটা ছিল শনিবার। হ্যাঁ স্যার। ওর হচ্ছে কুম্ভ রাশি, মেষ লগ্ন, শতভিষা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে রাগ আর জেদ এটাকে কন্ট্রোল করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পড়াশুনো করছে কি না কর্মের সাথে যুক্ত? না স্যার, এখন পড়াশোনা করছে, ক্লাস 10-এ পড়ছে। ক্লাস 10-এ আমি পড়ছে। পড়াশোনার ব্যাপারটাই জানতে চাইছি। শুনুন, ওর জন্মকুণ্ডলিতে রবি বুধ বুধাদিত্য যোগ। ও যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড ছেলে, সে বিষয়ে সন্দেহ নেই। এখন ঘটনা যেটা হয়েছে, লগ্নের সপ্তম স্থানে রবি নিচ্চস্ত হয়ে গেছে। এই নিচ্চস্ত রবি ওকে নাম যশ খ্যাতি থেকে বঞ্চিত করবে। ও জীবনে মানুষের জন্য অনেক উপকার করবে, যাদেরকে উপকার করবে উল্টে তাদের কাছে খারাপ হয়ে যাবে, উল্টে বদনাম পাবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই মুহূর্তে শনির 7.5 চলছে, যেহেতু কুম্ভ রাশি,
এই মুহূর্তে পড়াশুনোর ক্ষেত্রে ডিস্টার্ব আসবে, মন মানসিকতা ভালো থাকবে না, পড়াশুনোর ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হবে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, মন মানসিকতা ভালো থাকবে না। বোঝাতে পারছি আপনাকে? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, সঠিক বলছি না ভুল বলছি মা? একদম একদম 100%। আচ্ছা দেখুন, জন্মকুণ্ডলিতে অষ্টমে রয়েছে মঙ্গল, একটি মাঙ্গলিক দোষ তৈরি করে বসে আছে, ঠিক আছে? এই মাঙ্গলিক দোষটা ওর বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে, বিবাহের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করবে, বিবাহিত জীবন মোটা খুব একটা ভালো যাবে না। ও জন্মকুণ্ডলিতে চতুর্থ স্থানে কেতু বসে আছে, আপনার সাথে মাঝে মধ্যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তো জড়িয়ে পড়ে, আপনার কথাটা ভালো লাগে না, বন্ধু বান্ধব যেটা বলে, বাইরের লোক যেটা বলে, সেটা ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। বোঝাতে পারছি আপনাকে? একদম একদম। তাহলে এই জায়গাগুলো থেকে তো বেরিয়ে আসতে হবে মা, প্রতিকার তো করাতে হবে। হ্যাঁ তাহলে স্যার, আমি আপনাকে একটা কথা বলি। বলুন, স্যার, একটা তাড়াতাড়ি কথা বলুন, বলবো? প্রচুর মানুষ অপেক্ষা হ্যাঁ। করছে। হ্যাঁ বলছি স্যার, সামনে বছর মাধ্যমিক 2025-এ, তো আমি একটু রেজাল্টের ব্যাপারটা জানতে চাইছি, আর ভবিষ্যতে কোন লাইন নিয়ে পড়লে ভালো হবে স্যার? দেখুন, এইটা পুরোপুরি সায়েন্স নিয়ে পড়ার ছক, হুম। সায়েন্স নিয়ে পড়ার ছক, মেডিকেল লাইনের যোগ রয়েছে, কিন্তু আপনাকে কিছু কিছু জায়গায় প্রতিকার করাতে হবে। এখন শনি 7.5 চলছে, সময় ভালো যাবে না, ইমিডিয়েটলি প্রতিকার করতে বলুন। পারলে হনুমান চল্লিশা পাঠ করতে বলুন, প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করতে বলুন, দেখবেন অনেক বাধা বিপত্তি থেকে রেহাই পাবে। আর পারলে 9 তারিখে অমাবস্যা আছে, যদি আপনার প্রতিকার করার প্রয়োজন হয়, আপনি একবার কলকাতায় আমি দমদম যাবো, নাগের বাজার আমার সাথে দেখা করে নিন। হ্যাঁ স্যার, আপনার কাছে আমার যাওয়ার খুব ইচ্ছে। ঠিক আছে, আমার মোবাইল নাম্বার নিয়ে নিন, দেখুন দুটো মোবাইল নাম্বার, হ্যাঁ। 7278807764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে অগ্রিম বুকিং করাতে হবে, তারপর আমার সাথে দেখা করতে হবে দমদম নাগের বাজার। ততক্ষণে ভালো থাকবেন, নমস্কার, জয় মা তারা। হ্যাঁ দর্শক বন্ধু, আবারও আপনাদেরকে বলছি, সামনে যে আসতে চলেছে অমাবস্যা তিথি, এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। যারা বিভিন্ন গ্রহগত সমস্যার মধ্যে পড়ে আছেন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, দেরি করবেন না। বামদেবের আবির্ভাব তিথি 9 মার্চ অমাবস্যা যোগ, এই যোগে সাধন শাস্ত্রীর মাতৃমন্দিরে আপনি একবার এসে দেখুন, একবার, বারবার আপনাকে ছুটতে হবে না। আমি যে প্রতিকার আপনাকে দেব, চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেই প্রতিকার আপনার কাজ হবেই, আপনার টাকা বিফলে যাবে না। আর আমার কাছে কাজ না হলে টাকা ডবল ফেরত দেবো, এরকম প্রতিশ্রুতি আমি দিই না। আর আগে কাজ করব, পরে মূল্য নেব, এই ধরনের ঢপবাজি কথাবার্তা আমি বলি না। আমার কাছে এলে আপনাকে অর্থ দিয়েই দেখাতে হবে, অর্থ দিয়েই আপনাকে সেই কাজ আপনার করাতে হবে। আপনি যদি পরিশ্রম করেন, আপনার পারিশ্রমিক আপনার ক্ষেত্রে অতি অবশ্যই জরুরি, আপনার ন্যায্য অধিকার, সেটা থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। পুরো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ, জয় মাতা স্যার। কোথা থেকে বলছেন? আমি দীঘা থেকে বলছি। কোথায়? দীঘা দীঘা। দীঘা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলুন। 10ই মার্চ 1996। কত? 10ই মার্চ 1996। 10ই মার্চ হ্যাঁ, 10ই মার্চ। 1996। হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি 9টা 16 রাত্রি 9টা 16। জন্মস্থান কোথায়? দীঘা। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? না, এর আগে আমরা দেখেছি। দেখেছেন, বাহ, খুব ভালো কথা। আচ্ছা, জন্মবারটা ছিল রবিবার, তাই তো? রবিবার। হ্যাঁ। আপনার হচ্ছে বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, জানা আছে? এর আগে কাউকে দেখিয়েছেন? না, হ্যাঁ, তুলা লগ্ন দেখেছি। তুলা লগ্ন মিষ্টি। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। জন্মছক কি বলছে? জন্মছকে যেটা বলছে সেটা হচ্ছে হওয়া কাজে বাধা। যে কাজ করতে যাবেন সে কাজে বাধা পড়বে, এক চান্সে কোনো কাজ হতে চাইবে না, মন মানসিকতা ভালো লাগবে না, কারোর কথা সহ্য হবে না, নিজের মধ্যে রাগ জেদ বাড়বে, অন্যের কথা সহ্য হবে না, মন মানসিকতা ভালো থাকবে না, টেনশন ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলবেন। বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার জন্মকুণ্ডলিতে আপনাকে ক্ষতি করা হয়েছে, তন্ত্র ক্রিয়ার দ্বারাই আপনার ক্ষতি করা হয়েছে। আপনার শনি আর কেতু এক ঘরে বসে আছে, লগ্নের 6ষ্ঠ স্থানে। গুপ্ত শত্রু আপনাকে তন্ত্রক্রিয়া করে ক্ষতি করেছে। আপনার জন্মকুণ্ডলিতে রবি বুধ বুধাদিত্য যোগ, আপনি যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট মেধাবী, কিন্তু আপনার এই ট্যালেন্টটাকে আপনি তুলে ধরতে পারছেন না। আপনার মধ্যে অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, জীবনে আমি অনেক কিছু করব, অনেক স্বপ্ন আপনি দেখেন, কিন্তু বাস্তবটা কতখানি কঠিন সেটা আপনি নিজেই নিজেকে উপলব্ধি করতে পারেন। আমি যে কথাগুলো বলছি সঠিক না ভুল? সঠিক সঠিক। আপনার জন্মকুণ্ডলিতে দ্বাদশে রাহুর অবস্থান রয়েছে, একবারের জন্য হলেও লক আপ হতে হবে, পুলিশি ঝামেলাতে পড়তে হবে। বোঝাতে পারছি আপনাকে?
আপনার জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা আংশিক কাল সর্পদোষ। আপনি যে পরিমাণে খাটছেন সেই পরিমাণে কিছু করে উঠতে পারছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা কাজটা কাটিয়েছি স্যার। কাল সর্পদোষ যদি কাটিয়ে থাকেন তাহলে আমাকে ফোন করেছেন কেন? আপনার সমস্যা আপনি জানতে চাইছেন কেন? আপনাকে তো সমস্যা মুক্ত জীবন তৈরি করে দেবে যে আপনার কাল সর্পদোষ কাটিয়েছে। এটা কাজটা বাড়ির পাশে নাগ পঞ্চমীতে কাটানো। আপনার যদি প্রয়োজন মনে হয় একবার আমার সাথে দেখা করুন, আরও কিছু গুপ্ত কথা আছে সেগুলো মিডিয়াতে আমি বলতে পারছি না। স্কলে দেওয়া মোবাইল নাম্বার রইল, সন্ধ্যে 6টার সময় আমাকে ফোন করুন, সন্ধ্যে 6টার সময় স্কলে দেওয়া মোবাইল নাম্বারে। জয় মাতা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আগামীকাল এবং পরশু যারা মায়ের মন্দিরে আসতে চাইছেন একজনের সাথে একজন সম্পূর্ণ বিনামূল্যে দেখাতে পারবেন, অর্থাৎ একটা ভিজিট দিয়ে আপনারা দুজন দেখাতে পারবেন। সময় বেশিক্ষণ নেই, কোনো ফোন আছে দর্শক বন্ধুদের দেখবো। জয় মাতারা, নমস্কার, জয় মাতারা। হ্যালো হ্যালো, হ্যাঁ সাধন স্যারকে পাওয়া যাবে? সাধন শাস্ত্রী বলছি, নমস্কার। ও স্যার আপনি? হ্যাঁ সাধন শাস্ত্রী বলছি, বলুন। হ্যাঁ আমার ডেট অফ বার্থ বলবো স্যার? কোথা থেকে বলছেন? আমি স্যার মেদিনীপুর থেকে বলছি স্যার। কার সম্পর্কে জানবেন? আপনার সম্পর্কে? হ্যাঁ স্যার। জন্ম তারিখ বলুন। 26 জুলাই 26শে জুলাই। 92। হ্যাঁ কত সাল? তাড়াতাড়ি বলুন। 1992। 1992। জন্ম সময় বলুন। সকাল 11টা 5। সকাল 11টা 5 মিনিট। জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে পূর্ব বর্ধমান। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? না আগেও দেখেছি স্যার। কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ ভালো লাগে, আপনি খুব স্ট্রেট কাট কথা বলেন। একদম আমার কাছে পুরো স্টেটকার কথা। আমি যেটা পারবো সেটা বলবো যে আমি পারি, আর যেটা পারবো না পরিষ্কার বলে দেবো যেটা আমার পক্ষে সম্ভব নয়, আপনি অন্য জায়গায় যান। আমার থেকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে, বড় বড় তান্ত্রিক জ্যোতিষী আছে, তাদের কাছে আপনি যান, আপনার কাজ হবে। আচ্ছা, আপনার জন্মবারটা ছিল রবিবার। হ্যাঁ স্যার। আপনার হচ্ছে বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে আপনার জন্ম। হ্যাঁ দেখুন, জন্মকুণ্ডলিতে রবি বুধ বুধাদিত্য যোগ আপনার, আপনি যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট মেধাবী, কিন্তু রবির সাথে শুক্র বসে গেছে, বসে একটা দারিদ্র দোষ তৈরি করেছে। এই দারিদ্র দোষের জন্য আপনার হাতে অর্থকড়ি থাকতে চাইবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মানুষের জন্য করে, সংসারের জন্য করে কোনো নাম আপনি পাবেন না, উল্টে বদনাম, উল্টে দুর্নাম। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে আপনার বিবাহ হয়েছে না বিবাহ এখনো হয়নি? হ্যাঁ স্যার আরেকবার বলুন। বিবাহ হয়েছে না বিবাহ হয়নি? না স্যার হয়নি, না স্যার হয়নি। আমার ওই কেরিয়ার নিয়ে প্রশ্ন। হ্যাঁ আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, হ্যাঁ। কবে নাগাদ সাকসেস পাবো একটু যদি কাইন্ডলি বলেন। বলছি আপনাকে সব বলছি, আপনাকে প্রশ্ন করতে হবে না। প্রথম কথা হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল আর চন্দ্র একত্রে বসে আছে, এই জায়গাটা ডিস্টার্ব দিচ্ছে। রবি শুক্রের দারিদ্র দোষ রয়েছে, এই দারিদ্র দোষের জন্য আপনার হওয়া কাজ মুখের কাছ থেকে এসে আটকে যাবে। আপনার যা কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশান অনুযায়ী আপনার চাকরি আপনি পাবেন না, অনেক নিচ্চ স্তরের চাকরি আপনি পাবেন। বোঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে ইমিডিয়েটলি এগুলোকে ঠিক করতে হবে, এত কম সময়ের মধ্যে এখানে বলা যায় না। আপনি পারলে একবার আমার সাথে দেখা করুন, দমদম নাগের বাজার। আরও কিছু কথা আছে, আরও প্রেডিকশান আছে, সেগুলো মায়ের মন্দিরে এলে আমি সময় নিয়ে আপনাকে বলবো। এখানে সময় আজকে একদমই শেষ হয়ে গেছে, বোঝাতে পারলাম? জয় মাতারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যারা অমাবস্যা তিথিতে কাজ করাতে চাইছেন, বামদেবের আবির্ভাব তিথিতে, ইমিডিয়েটলি বুকিং করুন, ইমিডিয়েটলি। স্কলে দেওয়া 2টো মোবাইল নাম্বার 7278807764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। আমি আপনাকে বলছি, আপনার কষ্টের টাকা মার যাবে না, আপনার কষ্টের টাকা আপনি কষ্ট করে আমাকে দেবেন, আমি সেই কাজ করব, 100% আপনার রেজাল্ট হবেই হবে। তার কারণ হচ্ছে এটা বামদেবের আবির্ভাব তিথি। এই অমাবস্যা যোগটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, যে কোনো সমস্যা থেকে যদি বেরিয়ে আসতে চান, তাহলে এই অমাবস্যা যোগে আপনি ঘরে বসে না থেকে মায়ের মন্দিরে একবার আসুন। সাধন শাস্ত্রী নিজের হাতে তন্ত্র মতে আপনাকে যে প্রতিকার দেবে, 100% আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যারা বিভিন্ন বাস্তুগত সমস্যা ফেস করছেন, বাস্তুর জন্য অনেক কিছু করেছেন, অনেক রেমেডি, অনেক হাজার হাজার টাকা খরচা করেছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না, সাধন শাস্ত্রীকে কল করবেন। পশ্চিমবঙ্গের যে প্রান্তে আপনি থাকুন না কেন, সাধন শাস্ত্রী আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে। আপনার বাড়িটাকে প্রদক্ষিণ করে দেখে, কোথায় রান্নাঘর, কোথায় টয়লেট, কোথায় কিচেন, কি করা আছে সেগুলো প্রদক্ষিণ করে দেখে বাস্তুর কাজ আপনার বাস্তুতে বসে করে দিয়ে আসবে। চিরদিনের মতো আপনি বাস্তুদোষ থেকে রেহাই পাবেন। যারা এখানে লাইন পেলেন না, দুঃখের কোনো কারণ নেই, মন খারাপ করবেন না।
স্কলে দেওয়া মোবাইল নাম্বারটা নিয়ে নিন। মোবাইল নাম্বারে সন্ধ্যে 6টা থেকে 7টা 1 ঘন্টা আমার সাথে কথা বলতে পারবেন যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান। প্রত্যেকে ভালো থাকবেন, সময় আজকে এখানেই শেষ। আবার নতুন লাইভ অনুষ্ঠানে উপস্থিত হব, ততক্ষণে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, নমস্কার।